আজকে আমাদের দেশে যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি এতেকাপ করেন? কয় না, আমার অনেক কাজ, আমার বাড়িতে কাজ, আমার বিভিন্ন সমস্যা, আমি আমি দেখা যায় এখানে ছেলে আছে, আপন সংসার চালানোর মতো লোক আছে, ওই যে ডেলি হাঁসবাদ যাইব মনে করেন না ইরি খেতে, স্টিম খেতে যাওয়ার জন্য, আবার ঘাস কাটবো, গরু আছে, বিভিন্ন ধরনের ব্যস্ততা। আহারে মানুষ, আমার নবীজি বলছেন এই হাদিসটার মধ্যে যদি কেউ অস্বীকার করে তার ঈমান চলে যাবে। আল্লাহর হাবিব ইরশাদ করেন কাহাজ্জাতাইন উমরাতাইন, দুইটা বড় হজ এবং দুইটা উমরা হজের সওয়াব তার আমল আমার মধ্যে লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। কি কারণে? ওই কারণে লেখা হবে লোকটা 10 দিন গুনাহ থেকে মুক্ত। এতেকাপকারী দ্বারা কি কোনো গুনাহ হয়? সে এতেকাপকারী এমন এতেকাপ করতে হবে, মসজিদ থেকে 1 মাইল 2 মাইল দূরে যদি একটা লোকও মারা যায়, অথচ দেখেন মানুষ মারা গেলে আমাদের সুন্নাত হলো কোনো মানুষ যদি মারা যায় তার জানাজাতে যাওয়া, কিন্তু এতেকাপকারী দূরে হলে জানাজা যাইতে পারবে না। যদি যেই মসজিদে মাসালাটা শোনেন, যেই মসজিদে এতেকাপ করবে ওই মসজিদ মাঠে যদি কোনো জানাজা হয়, তাহলে এতেকাপকারী মসজিদ থেকে নিচের দিকে সাই জানাজাতে যাবে, আবার জানাজা শেষ করে আবার নিচের দিকে সাই মসজিদে চলে আসবে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাকিবু হুয়া ইয়াতাকিবুজ যুনুব ওয়া ইউজাযা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা মিশকাত, রাওয়াহুল মিশকাত। আল্লাহ নবী ইরশাদ করেন এতেকাপকারী গুনাহ থেকে বিরত থাকার কারণে 10টা দিন তার দ্বারা কোনো গুনাহ হবে না। মসজিদের টয়লেটের নিচের দিকে সে যাবে, গোসল করার জন্য নিচের দিকে সে যাবে, আবার লোকটা গোসল ওযু শেষ করে ইস্তেনজা শেষ করে আবার মসজিদে চলে আসবে। ওই লোকটার শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আশিকো কা কাম হয়, আল্লাহ আশিকো কা কাম হয়। আল্লাহর বন্ধু এতেকাপকারীর কাজ হলো দিনরাত্র 24 ঘন্টা আমার আল্লাহকে ডাকা। রাত্রে যখন ঘুমাবে ওই লোকটা ইবাদতের সওয়াব পাবে, দিনে যখন ঘুমাবে এতেকাপ জিকির করার সওয়াব পাবে, আমল করার সওয়াব পাবে। সুতরাং এতেকাপকারী আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব, কোন এতেকাপকারী গুনাহ থেকে বিরত থাকার কারণে এই দুনিয়ায় ওয়াইজুজা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানা, এই দুনিয়ায় আল্লাহর যত মুমিন বান্দা বান্দি আছে আর তাদের সব নেকগুলোর পরিমাণ যত হবে, আল্লাহ নবী ইরশাদ করেন এতেকাপ যারা করবে তাদের আমলনামায় দুনিয়ার সকল মুমিনদের আমলনামায় যত নেক কাজ আছে ওই নেক কাজ পরিমাণ সওয়াব ওই এতেকাপকারীর আমলনামায় লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সকলের আমলনামায়, আমরা সব মুমিনদের কথা এখন বলি না, আমার মসজিদে যতগুলো মুসল্লি আছেন আপনাদের কথা বলছি, আমাদের আমলনামায় কম বেশ সওয়াব আসেনি? কি কথা কোন না, সওয়াব আসেনি? আমাদের আমলনামায় কিছু নেক আছে, তো আমরা মনে করি নেক কাজ করি না, কিন্তু আছে। কিন্তু নবীজির জবান মোবারকের কথা মতো মোমেন অপরাধও করবে, আবার মোমেন তো যখন ঈমান আনবে তখন তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমাদের আমলনামায় যত নেক আছে ওই নেক পরিমাণ সওয়াব এতেকাপকারীর মধ্যে লেখা হবে, যিনি গুনাহ থেকে বিরত থেকে এতেকাপ আদায় করলো। বলেন না সুবহানাল্লাহ। অনেক জায়গা যুবকেরাও এতেকাপের মধ্যে বসে। আমি আপনাদের খেদমতে আরজ করবো, যদি সম্ভব হয় 10 দিনের জন্য কোরবান করেন। আমার দোকানের ব্যবসা বন্ধ, বেশি থাকতে না আমি ব্যবসা করতে পারবো, আমার কাজ বাড়ির কাজ বন্ধ, আমি 10টা দিন, আমার আল্লাহ 50 বছর 60 বছর হায়াত দিছে, 10টা দিনের জন্য এতেকাপ করবে, এরকম একটা নিয়ত করেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, কন্যা আমিন। আরও জোরে বলে আল্লাহুম্মা আমিন। মাহে রমজানের কে কত কান্নাকাটি করছেন জানি না, আজকের দিন তো গুনাহ মাফের দিন শেষ। এটা বাংলাদেশের বৈজ্ঞানিকের কথা নয়, আমেরিকা রাষ্ট্রনায়কের কথা নয়, এটা বাংলাদেশের বড় বুদ্ধিজীবীর কথা নয়। আমার নবীজি বলছেন ও আওসাতুহু মাগফিরাতুন, মাহে রমজানের দ্বিতীয়তম 10 দিনকে আমার আল্লাহ উসিলা করে তোমার জীবনে যত অপরাধ আছে, পাহাড় তুল্য গুনাহ আছে, সব অপরাধগুলো তোমাকে আল্লাহ তোমার অপরাধ সব অপরাধ তোমার আল্লাহ ক্ষমা করে দিবে। মায়ের পেট থেকে সন্তানটা আসলে তার অবস্থা যেমন হবে, মাহে রমজানে যদি আমরা মাহে রমজানের আদব অনুযায়ী, মাহে রমজানে যদি আমাদের শিষ্টাচার ভালো হয়, মাহে রমজানে যদি আমাদের ব্যবহার ভালো হয়, তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে পারবো। আল্লাহ আমাদের
সকলের নাম জান্নাতের ডায়েরিতে লিখে দিও, কন্যা আমিন। আরও জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আপনারা আজকে অনেকদিন মসজিদের মধ্যে মুসল্লি কম, তারাবি যখন 1, 2, 3 প্রথম সপ্তাহ মুসল্লি বেশি, আস্তে আস্তে মুসল্লির সংখ্যা কম। আপনি বলেন যে আপনাকে কে বলছে আপনি নামাজ ছেড়ে দিতেন? আপনি নামাজ ছেড়ে দিবেন কেন? আমি কালকে একটা কথা চিন্তা করলাম যে আমরা যে 1 দিন 2 দিন কিংবা 5-7 দিন 10 দিন নামাজ পড়ছি, এরপর যে নামাজটা ছাড়িয়ে দিছি, কেউ তো আমাদেরকে বললো না কি নামাজটা ছেড়ে দিলাম, কিন্তু আমার বিবেকে আছে আমি নামাজটা কি নামাজটা আমি ছেড়ে দিলাম। সম্মানিত সুধী, যদি আমি ইমাম সাহেব হই, যদি 3-4 দিন আপনাকে মসজিদও না থাই কিংবা 1-2 দিন যদি নামাজ না পড়াই, একটা ওয়াক্ত নামাজে না থাকলে এত বিভিন্ন সমস্যা। কখন হুজুর কই হুজুর কই, হুজুর তো আমাদেরকে পালাই চলে গেছে, কিন্তু আমরা যাই যে 10 দিন 5 দিন মসজিদে আইয়েন না। আহা, আমরা যাই যে 5-7 দিন মসজিদে আইয়েন না, এই খোঁজখবরটা তো কেউ বিবেকেও আসে না যে আমি যে নামাজ ছেড়ে দিছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, কন্যা আমিন। মাহে রমজানের যত নিয়ামত আল্লাহ যেন আমাদের কপালে নসিব করে, সকলে বলি আমিন।